আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির ইতিপূর্বে গুজরিছেন না, আর কিয়ামত পর্যন্ত এই দরাদামে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসিরের আগমন ঘটবে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমায়, এই আয়াতগুলা নাজিল করিয়া আমার আল্লাহ ওখান বুঝাইতে চাইছেন যে হে আমার বন্দার বান্দিরা, একজন নবী রাসূলরে তোমরা জেলাখান সম্মান করবাই, একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ারে তোমরা ওলাখান সম্মান করবা। এটা হচ্ছে খুব খেয়াল করি বলো, একজন নবী রাসূলরে তোমরা জেলাখান সম্মান করবাই, ওলাখান একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ারে ওলাখান সম্মান করবাই। সুবহানাল্লাহ। এখানে উদাহরণ কইরা, যেমন একজন মানুষ তার সন্তান তার স্ত্রীর পেটে তৈয়া হে মারা গেছে গিয়া, ইলা দুর্ঘটনা মাঝে মাঝে আমরা খবর পাই না নি। বাচ্চাটা এই ধরাধামে আগমন করছে, বাবা নাই, এতিম বাচ্চা, এতিম বাচ্চা, এতিম বাচ্চা। আল্লাহু আকবার, এতিম বাচ্চা। ও ভাই, এতিম বাচ্চা হইলে অগন্তর মাথার উপরে ওলা মহব্বতর আত দিয়া আটাইও, যত গেছা চুল আতর নিচে পড়বো, আমার আল্লাহ এতটা সগীরা গুনাহ মাফ করবে। আল্লাহর রাসূল এতিম বাচ্চাইন করে ওলা মহব্বত করতা, ওলা মহব্বত করতা, ওলা মহব্বত করতা। এতিম দেখিয়া ঘৃণা করিয়া হরাইয়া দিও না, এতিম দেখিয়া থাড়াইয়া দিও না, এতিম দেখিয়া খুদাম দিয়া হরাইয়া দিও না। মহব্বতের সাথে খান্দাত আনিয়া তারে মহব্বত করিও। আল্লাহর রাসূল এতিম দিয়ে ওলা মহব্বত করতা। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায় যে একজন মানুষ মারা গেছে গিয়ে তার সন্তান তার স্ত্রীর পেটে তৈয়া, আর হে মারা যাবার বাদে তার স্ত্রীর ঘর থেকে বাচ্চাটা জন্ম নিছে, আর ও বাচ্চাটারে তার চাচায় লালন পালন করিয়া বড় করিয়া মানুষ বানাইছেন। এই বাচ্চার লাগি উচিত হইল জেলা খান তার চাচারে সম্মান করা বাফর মতো, কারণ বাফর খাম চাচায় আঞ্জাম দিছেন বিদায় বাফরে জেলা খান সম্মান করতো, চাচারে ওলা খান সম্মান করতো। ঠিক না বেটি? নবী রাসূল হলে এই দরাদামে আইয়া দিনের দাওয়াতের মিশন ও কাজ করিয়া জিম্মাদারি আঞ্জাম দিয়া গেছেন। ঠিক না বেটি? সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদামে আইয়া মানব জাতির ময়দানে দিনের দাওয়াতের মিশন ও কাজ করিয়া গেছেন। ঠিক না বেটি? নবী দুনিয়াত তাকিয়া তশরিফ নিছেন গিয়া, আল্লাহ উঠাইয়া নিচে গিয়া এই নবী ওয়াল্লাহ কাজের জিম্মাদারি আঞ্জাম দিতরা খারা উলামায়ে কেরাম, নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া বলে। ঠিক না বেটি? এলাকান সেই সন্তানে তার চাচারে বাপর মতো সম্মান দেওয়া দরকার। খেনে চাচায় বাপর খাম খরচই ওলাখান উলামায়ে কেরাম, নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়ার সম্মান করা দরকার। খেনে বলেতে এরা নবী ওয়ালা কাজের জিম্মাদারি আঞ্জাম দিরা। সুবহানাল্লাহ। এর কারণে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দিয়া, কোনো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দিকে মহব্বতের নজরে চায়, কোন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে যদি মহব্বতের তাআল্লুক লাগায়, ভালোবাসার তাআল্লুক লাগায়, বাঁকা চোখে চায় না, মহব্বতের নজরে চায়, দয়ার নজরে চায়, মায়ার নজরে চায়, সেনে বিলেতে এরা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবী ওয়াল্লাহ কাজের জিম্মাদারি এরা আঞ্জাম দিরা। তাইলে খাই যে সময় আল্লাহর বান্দার এই দুনিয়ার থেকে বিদায়ের ঘণ্টা বাজি দিব, আল্লাহর বান্দা এই দুনিয়ার থেকে দৌলতে ঈমান লইয়া যাইব। আর যদি উলামায়ে কেরামের দিকে বাঁকা চোখে চায়, উলামায়ে কেরামের দিকে যদি বাঁকা চোখে চায়, হিংসার নজরে চায়, ঘৃণার নজরে চায়, তাহলে দুনিয়ার থেকে যাইবার সময় দৌলতে ঈমান লইয়া যাওয়ার নসিব হবে না। হযরত মুসা আলাইহিস সালাম রে যখন মায় বাষ্পবন্দী করিয়া আল্লাহর অর্ডারে সাগর ছাড়ি দিলা, নদী ছাড়ি দিলা, ফেরাউনের গাটো বাষ্প দিল, ফেরাউনে যখন তুলাইলো এই বাষ্পটার, তুলাইয়া যখন দেখলো বাচ্চা একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো ছেলে সন্তান, হইল রে জল্লাদ কোথায়, তুমি জলদি আসো, আর এই বাচ্চাটারে আইয়া তুমি হত্যা করো, কারণ এটাই আমার 12টা বাজাইব। তখন হযরতে আসিয়া আগ বাড়িয়েছিলেন নানি, আর আগ বাড়িয়া হইলেন না, নিলা তাকতুলু আসা
নানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা বয়ান দিতে দিতে কইলা নানি কুররাতু আইনিল লি ওয়ালাক কুররাতু আইনিল লি ওয়ালাক না 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 এই বাচ্চাটারে তুমি হত্যা করিও না এটা আমার জন্য আপনার জন্য নয়নমণি বনবো হযরতে আসিয়ায়ে মুহাব্বতের নজরে চাইছেন হযরতে আসিয়ায়ে মায়ার নজরে চাইছেন হযরতে আসিয়ায়ে দয়ার নজরে চাইছেন যার পরিপ্রেক্ষিতে হযরতে আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিছেন বেহেশত নিজের ঠিকানা দেখি দেখিয়া কলিমা পড়ি পড়ি দুনিয়া থেকে বিদায় হইছো ফেরাউনে বাঁকা চোখে চাইছিল কইছিল তুই কইলে কুররাতু আইনি লি ওয়াল্লাহ আমার জন্য তোর জন্য নয়নমণি এটা তোর জন্য হইতে পারে আমার না আমি তা মূল্যায়ন দেখতাম পারি না দুনিয়া থেকে বিদায়ের সময় বেঈমান কাফির অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইছে ঠিক না বেঠিক আল্লাহু আকবার নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের দিকে বাঁকা চোখে চাইতে নাই নবী দিয়ে ফরমান ফদলুল আলিমি আলাল আবিদে কা ফদলি আলা আদনাকুম একজন আলিম যদি রে ভাই এশার নামাজ পড়ছেন নামাজ পড়িয়া তাই সুন্নত পড়িয়া বিতির পড়িয়া গেছেন গিয়া আর আপনি একেবারে সুন্নত পড়িয়া নফল পড়িতরা বিতির পড়িয়া আর নফল পড়িতরা এটা মাঝে মাঝে আমরা কিছু বেমারে দেখা দিলায় বলেতে বেটা সিল্লা দিয়া ইয়া এখন দেখে মসজিদের ইমাম সাহেব নাই মুহতামিম সাহেব নাই মুহাদ্দিস সাহেব তাই না একটা দিন মসজিদে নফল নামাজ পড়িন না সুন্নত পড়িয়াও করো দাই গিয়া আর হি বেটায় তো মাশাআল্লাহ তাবলীগ করিয়া হিচ্ছে নফল পড়তো নফল পড়ের বালা কথা ভিতরে শয়তানে আড়াইয়া দিলেও দে মূল্য হইছে কিন্তু হিতা পড়ে না তার ভিতরে বেমার হারাইয়া দিলায় ও ভাই তুমি সারা রাত যদি নফল বন্দেগি করো আর হেন যদি সারা রাত যে নাক দেখাইয়া ঘুমাই এর বাদেও তার সমান হইবার উপায় ঠিক না বেঠি সেদিন এরা হইলা ইঞ্জিল এরা হইলা কিতা ইঞ্জিল আর আপনি আমি হইলাম ডাব্বা সুবহানাল্লাহ না এরা হইলা চিফ ইঞ্জিনিয়ার মাঠ কর্মী নাই সুবহানাল্লাহ ইতা গর্ব তাকবা একান্ত প্রয়োজন হইলে দশজননি বড় বড় বিল ফ্যাক্টরি যেই বড় ইঞ্জিনিয়ার এন গ্লাস লাগাইল ঘরের ভিতরে এসি লাগাইল মোবাত তাকইন আর সাব ইঞ্জিনিয়ার দেখতে নাছেন এনতে খালি হবায় পর দৌড়াইতরা হবায় পার হইয়া দৌড়াইতরা হবায় হতালিয়া দৌড়াইতরা এন কিন্তু তাই এসির মোবাত বেতন হেন তাকি এই এসির মোবাত দেন এন বহুত লম্বা ঠিক না বেঠি এখান্ত কোনো বিপর্যয় ঘটলে এন কাছে কলায় ও তাই বারোইয়া যান না বেটার বেঙ্গু বারোয় না বেতন হিতা তাকি কম না বেশ কম না বেশ এর কারণে মনে করেন না জানি যে মিয়া সাহেব বল বাইক না করি মনে কয় হিতা